দুর্ঘটনা কিছুতেই যেন পিছু ছাড়ছে না। আহমেদাবাদেই 12ই জুনের ভয়াবহ স্মৃতি বারবার যেন মনে ভেসে আসছে। আবার প্লেনে বড়সড় বিপত্তি। এবার দুর্ঘটনার মুখে পড়ল বোয়িং ড্রিমলাইনারের একটি বিমান। টেক অফের পরই বোয়িং প্লেনটি হঠাৎ করে বিকল হয়ে যায়। বিশেষ করে প্লেনটির বাঁ দিকের ইঞ্জিনটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপরই বিপদ বুঝতেই তড়িঘড়ি পাইলট মে ডে কল পাঠান। আর তার পরপরই প্লেনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পাইলটের তৎপরতার জন্য কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটনে। সূত্র মারফত জানা গিয়েছে, গত শুক্রবার ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং 7878 নামে ড্রিমলাইনার ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্ট থেকে মিউনিখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। টেক অফের কিছুক্ষণ পরে প্লেনের বাঁ দিকের ইঞ্জিনটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জানা যায় ওই সময় প্লেনটি প্রায় 5000 ফুট ওপরে ছিল এবং সেই উচ্চতা থেকে যে কোনো বড় বিপদ ঘটে যেতে পারত। তারপরই প্লেনের ভিতর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে। বড়সড় বিপদ হতে পারে এই আশঙ্কায় মে ডে কল পাঠান পাইলট। ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য ডালাস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তড়িঘড়ি কন্ট্যাক্ট করা হয়। গ্রিন সিগন্যাল মিলতেই প্লেনটি ডালাস এয়ারপোর্টে ল্যান্ড করে। জানা যায় প্রায় 2.5 ঘন্টা ওয়াশিংটনের আকাশে প্লেনটি চক্কর কাটতে থাকে। ভাবুন, একটা প্লেন একটি নির্দিষ্ট এলাকা, তাও আবার ক্যাপিটাল, ন্যাশনাল ক্যাপিটাল ইউএসএর, তার আকাশে 2.5 ঘন্টা চক্কর কাটছে। যে কোনো বড় বিপদ ঘটে যেতে পারত। কী কারণে প্লেনের ইঞ্জিন বিকল হয়ে গেল সেটাই বুঝে উঠতে পারছেন না বিমান কর্তৃপক্ষ। তবে বলা ভালো যে ওই পাইলটের বিচক্ষণতা রয়েছে, সে তার জন্যই বহু মানুষের জীবন বেঁচে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা বারবার করে সামনে আসায় বিমানে বা উড়ন্ত বিমানগুলোতে বা প্লেনে যে নিরাপত্তার গাফিলতি বা যে যান্ত্রিক ত্রুটির যে বিষয়টা সামনে আসছে, তাতে করে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত, ত্রস্ত। প্লেনে তারা উঠবেন কি উঠবেন না এই আশঙ্কায় তাদের দিন কাটাতে হচ্ছে এই মুহূর্তে, সাম্প্রতিক ঘটনাগুলো যা ঘটছে। আপনারা জানেন, সম্প্রতি ইন্ডিগোর একটি বিমান আহমেদাবাদ থেকে কয়েকদিন আগেই সকাল 11টার সময় ওড়ার কথা ছিল। উড়ানের প্রক্রিয়া শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই পাইলট বুঝতে পারেন বিমানের ইঞ্জিনে আগুন ধরেছে। ওই সময় বিমানে 60 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এরপর পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে পাইলট মে ডে কল করেন। এরপরই তৎক্ষণাৎ বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর যাত্রীদের এক এক করে বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। ঘটনার পরেই ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়, 23শে জুলাই আহমেদাবাদ থেকে ডিউগামী ইন্ডিগোর ফ্লাইট 6E7966 এর উড়ানের ঠিক আগে একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে পাইলট তড়িঘড়ি কর্তৃপক্ষকে এই বিষয়ে জানান। বিমানটি পুনরায় চালু করার আগে ভালো করে পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছিল সেই সময়। তবে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, বিমানে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি যদি না পাইলটের চোখে পড়তো, তাহলে হয়তো ফের এয়ার ইন্ডিয়ার মতো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পাইলটের বিচক্ষণতার জন্য বহু যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে। 12ই জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 বোয়িং ড্রিমলাইনার প্লেনটি। দুর্ঘটনার ঠিক 1 মাসের মাথায় 11ই জুলাই মধ্যরাতে প্রাথমিক রিপোর্ট পেশ করেছিল তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। 15 পাতার ওই রিপোর্টে ককপিট ভয়েস রেকর্ডারে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন থেকে শুরু করে দুর্ঘটনার জন্য প্লেনের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়। রিপোর্টে স্পষ্ট জানানো হয়, টেক অফের কিছুক্ষণ পরই প্লেনের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বিমানটি টেক অফের পর নির্দিষ্ট গতি ও উচ্চতার কোনোটিতেই পৌঁছতে পারেনি। কিন্তু হঠাৎ করে দুটি ইঞ্জিন এভাবে বন্ধ হলো কি করে? রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটি টেক অফের পরই ইঞ্জিনে ফুয়েল বা জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায়, যার ফলে ইঞ্জিন দুটি কাজ করা বন্ধ করে দেয়। যান্ত্রিক পরিভাষায় ইঞ্জিনের জ্বালানি সুইচ রান থেকে কাট অফ মোডে চলে যায়। এই হঠাৎ করে জ্বালানি সুইচ কি করে রান থেকে কাট অফ মোডে চলে গেল তা নিয়ে দুই পাইলটের কথোপকথনের কিছু অংশও ধরা পড়েছে ভয়েস রেকর্ডারে। সেখানে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছিলেন, ফুয়েল সুইচ রান থেকে কাট অফ কেন করে দিলেন? জবাবে অন্য পাইলটকে বলতে শোনা যায়, আমি কিছু করিনি, এটা নিজে থেকে হয়েছে।
যদিও রিপোর্টে জানানো হয়েছে প্লেনের ইঞ্জিন 1 ও ইঞ্জিন 2 একসঙ্গে কাজ করা বন্ধ করেনি, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথমে ইঞ্জিন 1 ও পরে ইঞ্জিন 2 কাজ করা বন্ধ করে দেয়। বিমানটি টেক অফের পর সর্বোচ্চ 180 নট গতিতে উঠতে পেরেছিল। এরপরই ধীরে ধীরে কমতে থাকে গতি ও উচ্চতা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর অবশ্য ফের অল্প সময়ের মধ্যেই দুটি ইঞ্জিনকেই সক্রিয় করার চেষ্টা করেন পাইলটরা। ফুয়েল সুইচ কাট অফ মোড থেকে ফের রান মোডে ফিরিয়েও এনেছিলেন তারা, যার ফলে বিমানের একটি ইঞ্জিন কিছুটা হলেও সক্রিয় হয়েছিল, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই সেটিকে স্থিতাবস্থায় আনা সম্ভব ছিল না। এছাড়া প্লেনের দ্বিতীয় ইঞ্জিনটিকে সক্রিয় করাই যায়নি। রিপোর্টে উল্লেখ রয়েছে প্লেনটি টেক অফের পরপরই দুটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে এয়ারপোর্টের সীমানা পাঁচিল পেরোনোর পর দ্রুত কমতে থাকে প্লেনের উচ্চতা ও গতি। শেষে প্লেনের পাইলট এটিসিকে মেডে বার্তা দিয়েছিলেন। সেই অংশটুকু ধরা পড়েছে ককপিট ভয়েস রেকর্ডারের কথোপকথনে। শেষ পর্যন্ত এয়ারপোর্ট সংলগ্ন মেঘানীনগর বিজে মেডিকেল কলেজের হস্টেলে ভেঙে পড়েছিল সেই বিমানটি। মৃত্যু হয় বিমানে থাকা যাত্রী ও ক্রু মেম্বারদের 242 জনের মধ্যে 241 জনের। এছাড়া ঘটনাস্থল থেকে আরও 19 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে নতুন করে আমেরিকায় যারা টেকনোলজিতে এত উন্নত, ডোনাল্ড ট্রাম্প ইউএসএর প্রেসিডেন্ট, তিনি সবসময় বুক চাপড়ে বলেন, নিজের বুক নিজেই চাপড়ে বলেন যে তিনি ভীষণ রকমভাবে তারা টেকনোলজিতে উন্নত, অন্যান্য অনেক দেশের থেকে তারা এগিয়ে। তাহলে তার দেশেই কেন এই ধরনের বিপত্তি তৈরি হলো? যে ছবি বা যে কথা আমরা বলছি যে প্লেনটায় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, একবার ভাবুন ওয়াশিংটন ডিসি, ন্যাশনাল ক্যাপিটাল ইউএসএর, সেই ক্যাপিটাল বা রাজধানীর আকাশে 2.5 ঘন্টা চক্কর কেটেছে ওই প্লেনটি। এক্ষেত্রেও বোয়িংয়ের প্লেন, বোয়িংয়ের এই ড্রিমলাইনার প্লেনটিতেই বিপত্তি। বারবার করে বোয়িংয়ের এই প্লেনগুলোতে বিপত্তির কথা কেন আসছে? অনেক বিশেষজ্ঞই এটা বলছেন যে বোয়িংয়ের যে যান্ত্রিক যে জায়গাগুলো রয়েছে, যান্ত্রিক যে ত্রুটির যে জায়গাগুলো বারবার করে ধরা পড়ছে, সেগুলোকে ফোকাস করা হচ্ছে না, কর্তৃপক্ষ সেগুলো ফোকাস করছে না, যেই কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটে চলেছে এবং যাত্রীদের নিরাপত্তা কম্প্রোমাইজড হচ্ছে। প্রত্যেক মুহূর্তে এক সিনারিও, প্রত্যেক মুহূর্তে একই রকমের ঘটনা। বলতেই হয় এক্ষেত্রে এই যে প্লেনটি ড্রিমলাইনার বোয়িংয়ের, সেই প্লেনের যিনি পাইলট তিনি বিচক্ষণ মানুষ একজন এবং একজন দক্ষ পাইলট। তিনি প্রথমে যখন বুঝতে পারেন যে ইঞ্জিনের একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ছে, কাজ করছে না, তখন তিনি মেডে কল দেন এবং জরুরি অবতরণের জন্য তিনি কল দিতে থাকেন। একবার ভাবুন 5000 ফিট উচ্চতায় ছিল ওই প্লেনটি, যে কোনো বড় বিপদ ঘটে যেতে পারত। আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।